বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু চলে আসছি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। খুব ইজি ওয়েতে টেস্টি একটা বিরিয়ানির রেসিপি দেখিয়ে দেব। বিরিয়ানি আসলে আমরা সবাই খুব পছন্দ করি, বাচ্চারা তো পছন্দ করেই। তো প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি জয়ত্রী নিয়ে নিয়েছি, জয়ফল নিয়ে নিয়েছি একটা, আর কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো চুলায় চলে এসেছি। প্রথমে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে আলু ভেজে নিব। আলুটাকে আমি লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। খুব ইজি ওয়েতে দেখিয়ে দেব। মানে তোমরা যারা প্রথম রাঁধবে তারাও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারবে রেসিপিটি দেখে। তো আলুগুলো ভেজে নিলাম। এবার চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনটাকে আমি শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর একটু ফুড কালার মেখে রেখেছিলাম। সেটা এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফার্মের চিকেন, তো একটু ভেজে নিলে ভালো লাগবে। আর এটাকে আমি যদি রান্না করে নিই তাহলেও কিন্তু নরম হয়ে যায়। আমি যে ওয়েতে দেখিয়ে দিচ্ছি সেই ওয়েতে রান্নলে দেখবে যে চিকেনটাও সুন্দর নরম হয়েছে, গলে যায়নি বা খুব বেশি নরম হয়নি, আবার খেতেও খুবই টেস্টি হয়। ওকে, তো চিকেনটাকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেবে। এই চুলোর আঁচটা কিন্তু আমি হাই রেখেছি, একটু দ্রুতই ভেজে নিব চিকেনটা। যেহেতু এই চিকেনটা পরে কুক হবে, এই জন্য একটু হাই হিটে একটু দ্রুত ভেজে নিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার রেসিপি দেখে অনেকে কমেন্ট করছো। যারা আমার রেসিপি ভালো লেগেছে তাদেরকে অনেক ধন্যবাদ, কমেন্ট করেছো যারা। তো চিকেনটা আমি ভেজে নিলাম। এবার এর মধ্যেই সামান্য তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটা গোছানো থাকলে আমার মনে হয় আধা ঘন্টার বেশি লাগবে না এই বিরিয়ানিটা রান্না করতে। চিকেন তো খুব দ্রুতই হয়ে যায়। তো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি খুব ইজি ওয়েতে। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল, আমি একটা পিরিচে উঠিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু অফই আছে, চুলাটা অফ আছে। এই প্যানের মধ্যেই, এই পাতিলটার মধ্যে আমি এবার চিকেনটাকে মেখে নেব। যেহেতু চিকেনে আমি এখনও পর্যন্ত কোনো মশলা দেইনি, তো এখন কিন্তু সব মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো দিয়ে এবার খানিক সময় মেখে রাখবো। এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই ঘরে তৈরি মশলাটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয়, আমি বলবো। তোমরা করে দেখবে যে এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে টেস্টটাই অন্যরকম আসে। তো রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ উঁচা উঁচা, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার আলুটাও দিয়ে দিচ্ছি, সব একসাথেই মেখে রাখবো মশলার মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। চুলাটা কিন্তু অফ আছে, চুলা কিন্তু জ্বালানো নাই। আমি জাস্ট মশলাগুলো মিশিয়ে নিব। মশলাগুলো চিকেনের সাথে মেখে কিছু সময় রেখে দিব। তো এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটাই অন্যরকম আসে, তোমরা দিয়ে দেখবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এটা সামান্য লেবুর রস দিয়ে খানিক সময় রেখে দিয়েছিলাম। এটা বাটার মিল্ক, এই বাটার মিল্কটা হাফ কাপ দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এদিকে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 1 চা চামচ চিনি দিয়ে চিকেনটা মেখে কিন্তু এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাতিলে পানি বসিয়ে নিয়েছি। এখানে আমি রাইসটা আগে করে নিব। এর জন্য লবণ দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে লবণটা কিন্তু বেশি দেবে। আর সয়াবিন তেল একটু দিয়েছি যাতে রাইসটা একটু ঝরঝরে হয়। ঠিক আছে, তো পানি ফুটে ওঠার পরে কিন্তু রাইসগুলো দিয়েছি। দিয়ে এটা কিন্তু বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই রাইসটা করতে। রাইসটা এমন হবে যে নরম হবে, কিন্তু চাপ দিলে ভিতরে একটা দানা থাকবে। ঠিক আছে, এই যে দেখো নরম হয়েছে একটু, কিন্তু ভিতরে একটা দানা আছে।
এরকম থাকবে, ঠিক আছে? তো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে, এবার আমি পানি ঝরিয়ে নেব। ব্যাস, আমি এবার পানি ঝরিয়ে নিচ্ছি। এবার বড় একটা পাতিল নিয়েছি যেখানে আমি সব কিছু একসাথে মিশাবো এবং দমে দেব, ঠিক আছে? তো এই যে চিকেন মেরিনেট করা ছিল যেটা, সেটা দিয়ে দিলাম, একদম প্রথমেই দিয়ে দিচ্ছি। শুধু প্রসেসটা দেখে রাখো, খুব ইজি ওয়েতে, এবং এটা কিন্তু খুবই টেস্টি হয়। সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু তেল আগেও চিকেন ভেজেছি, সব কিছুতেই তেল আছে, তো 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে ঘি দিব 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কয়েকটা। কাজু বাদাম দিচ্ছি কিছুটা। তোমরা কিশমিশ থাকলে কিশমিশও দিবে, আমার ছিল না, আমি দিয়েই নেই, মনে ছিল না আসলে। তো এখানে কেওড়া জল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি। লবণ দিয়েছি সামান্য, টেস্ট করে মনে হয়েছে লবণ লাগবে। তো এবার রাইসটা দিয়ে দিচ্ছি। দেখো রাইসটা কিন্তু একদম ঝরঝরে রাইস, ঠিক আছে? তো রাইসটা উপরে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আসলে যে যার মতো, তুমি যত রকম উপকরণ আছে সব কিছু দিয়ে রাঁধবে, যত্ন নিয়ে রাঁধবে, বিরিয়ানি এমনিতেই টেস্টি হবে। উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিব, যে একটু গোলাপ জল দিয়ে দিলাম উপরে। আমি ভিতরে দিয়েছি কেওড়া জল, উপর দিয়ে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ চিনি দিয়েছি, অল্প অল্প করে ছিটিয়ে চারিদিকে দিয়েছি। 2 চা চামচ চিনি আমি এখানে দিয়েছি। বিরিয়ানি কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে টেস্টিও হয় না। এবার ঘি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ। লাস্টের এই সেট করাটাই মেন, কিন্তু মাথা ঠান্ডা করে, যেহেতু অনেক উপকরণ লাগে, তো মাথা ঠান্ডা করে সব দেবে, নয়তো কিন্তু অনেক সময় আমারই হয়েছে যে অনেক উপকরণ মানে কিশমিশ দিতে ভুলে গিয়েছি বা আলু বোখারা দিতে ভুলে গিয়েছি, এরকম অনেক রকম সমস্যা হয়। এর জন্য সব উপকরণ এক জায়গায় নিয়ে আস্তে আস্তে করে সেট করতে হবে। আর একদম উপরে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা তো দিতেই হবে, কারণ সব কিছু কুক হবে, রাইসটাও শক্ত আছে। তো 1 কাপ দুধ দিলাম, দিয়ে এবার ভাপে দিয়ে দিয়েছি। এই যে ঢাকনার ছিদ্রটাও কাগজে বন্ধ করে দিয়েছি। প্রথমে 10 মিনিট, এটা টোটাল 30 মিনিট ভাপে রাখতে হবে। প্রথম 10 মিনিট চুলার আঁচটা হাই রাখবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দেবে বা তাওয়ার উপরে পাতিলটা দিয়ে আস্তে জালে 20 মিনিট রেখে দেবে। ব্যাস হয়ে গেছে। দেখো একদম ঝরঝরা একটা বিরিয়ানি হবে। এইভাবে, ঠিক এইভাবে দেখবে তোমরা রেসিপিটা। আমি টাইম পরিমাণ সবই বলে দিয়েছি। দেখো একদম ঝরঝরে এবং খুবই টেস্টি একটা বিরিয়ানি তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা হয়েছে, কিন্তু চিকেনগুলো কিন্তু একদম আস্তই আছে। তো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার, খুবই টেস্টি বলতে পারো, খুবই টেস্টি। আমি আশা করছি তোমরা এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ একটা ভালো রেসিপি মানে বিরিয়ানি তৈরি করতে পারবে। আর যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।